ব্র্যান্ড হতে পারোস তোর জায়গা থেকে, তো আমার কাছে তুই একটা বাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো টিকটকার ওমর ভাই আর অপু ভাইদের সবাই ভালো করে চেনো, তো একজন আরেকজনের পিছনে অলওয়েজ লেগেই থাকে। দেন আজকের ভিডিওটি কেস কিবরিয়া ভাই রোস্টিং করেছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। ব্র্যান্ড হতে পারোস তোর জায়গা থেকে, তো আমার কাছে তুই একটা বাল। অপু ভাই আপনার ভিডিওতে কি ভিউ নাই? মানে হুট করে ওমর ভাইয়ের পেছনেও লাগলেন যে আপনার বেগুন কাটার ডাবের ব্যবসায় কি লস খাচ্ছেন নাকি? আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে, ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার। নাকি আপনি দুবাই থেকে চাকরিচ্যুত হওয়ার কারণে টাকার জন্য আবল তাবল বকতেছেন? বুঝতে পারছি শীতের জন্য সবজি সস্তা হয়ে যাওয়াতে আপনার টমেটো অন্য কারো পাকের ঘরে রান্না হচ্ছে, যার কারণে আপনি টমেটোটা সব করে ইনকাম করতে পারতেছেন না। এই জন্য ওমরের সাথে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করতেছেন। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই। আপনি তো খুবই ব্যস্ত মানুষ, সেজন্য টমেটোকে ঠিকঠাক মতো চাষাবাদের জন্য ব্যস্ত রয়েছে। বালসাল নিয়ে আমি কথা বলি না। ঠিক আছে, আলসাল নিয়ে আপনি কথা করেন না, ঠিকঠাক মতো টমেটো কাটার দিকে নজর দেন, না হলে অন্য কেউ এসে টস করে টমেটো ছিঁড়ে খেয়ে ফেলবে। তো চলো অপু ভাইকে বানাবো আজকে ছাত্র, আমি হব গুরু। সাপি পোলাপানের ধৈর্য কম, চলো রোস্ট করি শুরু। আমি জানি একজন বাঙালি হিসেবে ইলিশ মাছ আপনার খুবই প্রিয় একটা খাবার, কিন্তু এক বছর যাবত যদি একাধারে এই ইলিশ মাছ আপনাকে খাইতে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার রুচি তার এটা ভালো লাগবে না। একইভাবে আমাদের এই যে অপু ভাইয়ের মাসিক চুক্তি গার্লফ্রেন্ড রয়েছে, এনাকে নিয়ে আর কত ভিডিও বানাবেন ভাই? যার জন্য আমাদের অপু ভাই তার গার্লফ্রেন্ডকে মাঝে মধ্যে একটু সাইডে রেখে অন্য টপিকে ভিডিও বানান, শুধুমাত্র একটু কন্ট্রোভার্সি করে ভিউ আনার জন্য। মানে সবসময় তো রুচি তার এক জিনিস খায় না, বুঝেন নাই? ইলিশ মাছের মতো। ঠিক বলেছো। কিন্তু ভাই আমার এখানে একটা কথা রয়েছে, বারবার কন্ট্রোভার্সি করার জন্য রোস্টার আর ওমরকেই কেন বেছে নেন আপনি ভাই? অপমান, সাংঘাতিক অপমান। মানে শুধু তাকে অপমান নাকি রীতিমতো ওমরের ফ্যান ফলোয়ারকেও অপমান করেছে? কিছু মানুষ ওরা আব্বাও ডাকে। দেখেন ভাই, প্রথম থেকে আমি আপনাদের একটু গল্পটা শেয়ার করার চেষ্টা করি। প্রথমে টিকটকে ঢুকলাম, তারপরে দেখি কম্বলের নিচে শুয়ে জানি না অর্ধলঙ্গ অবস্থা নাকি প্যান্ট পরা অবস্থায় বললো যে একটা ব্লগ আপলোড করছে, ইউটিউবে যা দেখে আসেন। নিউ ব্লগ আপলোড হয়ে গেছে, সবাই গিয়ে এখনই দেখে আসো। টিকটকে অপু ভাইয়ের এই ভিডিওটা দেখার পর আমি চিন্তা করলাম হয়তো সেই টমেটো অপরে নিয়ে সুন্দর একটা ব্লগ আপলোড দিতে যাই, শীতের মধ্যে ব্লগটা দেখে একটু শরীরটা গরম করে আসি। কিন্তু ইউটিউবে যাওয়ার পর দেখে টিনের ব্যাংক ব্যাংক টাকা বের করতেছে। টাকা কামাবি মানুষ হবি, টাকা কামাবি না মানুষের লাত্তে দিয়া ফালাই দিব। মানে একটা জিনিস খেয়াল করছেন, বিদেশে পয়সা টিনের বাক্সে একটা ব্যাংক বানায় টাকা জমাইছে, ওই টিনের বাক্স কাইটার টাকা বাড়ি করে ভিডিও করে ওইটাকে ব্লগ বলে চালাই দিতেছে। আর আমাদেরকে বলতেছে কাপড় ব্লগার আর টিকটকাররা যদি ভিডিও বানানো বাদ দিয়ে দেয় তাহলে আমরা না খাইয়া মরবো। কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। কথা হইতেছে এর মতো টিকটকারের মুখে কথা শোনা চাইতে জুলাই আগস্টের হত্যা মামলায় নিজেকে নিজে আসামি করে জেলে থাকা ভালো। কামা পোলা পাইন, টাকা কামা পোলা পাইন। আপনি যদি কোনোভাবে চেষ্টা করে হলো বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গাদেরকে বলেন যে আপনাদেরকে এই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে, বিনিময়ে আপনাকে অপু ভাইয়ের ভিডিও দেখতে হবে, মানে ব্লগ আর কি। বিশ্বাস করেন ওই সমস্ত রোহিঙ্গারা বলবে আমার বাংলাদেশের নাগরিকত্ব দরকার নাই, তাও আমি অপু ভাইয়ের এই সমস্ত আজাইরা ব্লগ দেখতে পারবো না। এখন আর করণীয় কি? দেশের সুযোগ সমাজ অপু ভাই এরকম আজাইরা ব্লগ দেখবে না, বাকি থাকলো রোহিঙ্গারা তার এই ব্লগ দেখবে না। কোন একভাবে মানিজ্জত বাঁচানোর জন্য ভিউ তো আনতে হবে, তাই না? নাও দোলা ভাইয়ের নামে একটা খোঁচা মারো, ভিডিও ভাইরাল। টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না। 17 মিনিট ধরে আজাইরা পেছাল পেরে একটা ভিডিও বানায় ব্লগ আকারে চালাই দিয়েছে, যার মধ্যে আবার অর্ধেকই তার দুলাভাই নিয়ে আবল তাবল কথা বলছে। দুলাভাই নিয়ে আবল তাবল কথা বলার টুকু আবার কাট করে সামনে নিয়ে লাগাই দিস, জানি ভিডিওটা নিয়ে একটু আলোচনা হয় আর তার ভিউজ বেশি হয়। চিন্তা করেন আবার এই লোকই এসে কইতাছে বালসাল নিয়ে আমি কথা বলি না। ভাই তোরে কি দেয়া লাগবো জানো? বাঁশ যদি ওর পেছনে দিতে যাই তাহলে বাঁশ হুট করে বলে উঠবে ভাই আমার একটা মানিজ্জত আছে, আমি যাত্রার পেছনে ঢুকতে পারবো না। ইটস মি ইয়াসিন আরাফাত অপু। হ্যাঁ শুনেছি, তারপরে কি বলে? আজকের ব্লগটা আসলে কি নিয়ে করব, কিসের জন্য করব? ওই ব্লগটা হবে অনেকদিন যাবত আপনার চ্যানেলে ভিউ নাই, ভিউ বানানোর জন্য হবে ব্লগটা। লাইফে তোমাকে কিছু করতে হইলে টাকা কামাইতে হবে। কি ফালতু পেছাল শুরু করলো? ফালতু কথা শোনার সময় আমার আছে? একটা কাজ করেন, ওমরের নিয়ে একটু খোঁজা দেন, ইন্টারেস্টিং লাগবে। ওয়াচ তোর জন্য নিউ একটা স্পেশাল ভিডিও আসতেছে। বাইসা তাকো চিরকাল সিরা খাইবা ভেড়ার বাল, আমার চ্যাটার বাল যাবো। তবে তার আগে ওই যে কোনায় উপরে কেস কিবা বিনোদনে ক্লিক করে আমার নতুন পেজটাকে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে এই যে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন। এইগুলা কি কইতেছেন আপনি? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।